আজকে আমি রানবো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি। এর জন্য একটা কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম জাল পেঁয়াজ কুটা, আলু আর চিংড়ি মাছের সাথে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ। নুন হলুদ দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি দিয়ে দেবো পুঁই শাক। পুঁই শাক দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে নেবো। পুঁই শাকের তরকারিটা আবার আমার ভালো লাগে, কিন্তু এদিকে আমার জামাই আবার পছন্দ করে না। কেন? ওর জানি চিংড়ি মাছে অ্যালার্জি, এ জানি অ্যালার্জির তরকারিও খায় না। আজকে নিশ্চিত বাড়ি এসে আমার জাড়বে না, বলবে না তোমার যে বলিস অ্যালার্জির তরকারি রানবা না, তারপরেও তুমি আবার রান্ধো কেন? তাতে কি, আমার তো ভালো লাগে। তো ওর ভালো লাগে না বলে, ওর পছন্দ না বলে কি আমি আমার পছন্দের জিনিস আমি খাবো না? আমার পছন্দের তরকারি আজকে আমি রাঁধতেছি। এর জন্য আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো ভালো কষাই নিলি তাহলে পুঁই শাকটা একটু ভালো লাগে। এরপরে আমি ডাকনা দিয়ে তারপরে উঠে দেখি যে পানি শুকাই গেছে। এখন আমি একটু নাড়াচাড়া কষাই দিয়ে নিলাম। সবসময় যে বরের কথা শুনে চলতে হবে যে তুমি এই টাকা বানাও টাকা বানাও, এমনি তো সবসময় জাড়ার পরে থাকে, জাড়তেই থাকে। তাই কি আমি কি তার জাড়ার জন্য যে আমি কি তরকারি রান্না করবো না, ছাড়ান দেবো? এরপর আমি পানি দিয়ে ডেকে দিচ্ছি। একটু নরম গরম হলেই তরকারিটা ঢেলে নেবো। ঢেলে নেওয়ার পরে তারপরে খাবো সবাই মিলে। কারণ ও তো খায় না, বাড়ির আর মানুষ খাবে না, আমিও খাবানি। আর ও না খালি কি আমাকে খাওয়া বন্ধ হয়ে যাবে? তারপরে আমার তরকারি দেখি পানি আস্তে আস্তে শুকায় গেছে, টাইনিয়ে গেছে পানি। এবার আমি একটা থাল নিলাম, থালের পরে ঢেলে নিলাম। দেখতে ভালোই লাগতেছে, কালারটাও ভালো আইছে। এমনিও পুঁই শাকের তরকারিটা একটু মজা লাগে। যাক, আপনারা যদি এইভাবে পুঁই শাকটা রান্না করে খান তাহলে আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।